আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ফিল্টার নিয়ে। CapCut এর যে ফিল্টার আছে সেই ফিল্টার নিয়ে আলোচনা করব। সো বিগত ভিডিওগুলোতে আমি ইনপুট অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস এবং ট্রানজিশন নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিল্টার নিয়ে। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। এখান থেকে আমরা যখন এই যে ফিল্টারে যাব, ফিল্টার মানে হচ্ছে আমরা যখন অনেক সময় যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রতি যখন কাজ করি তখন দেখা যায় যে অনেকগুলো কালার গ্রেডিং করতে হয় আমাদের। এই কালার গ্রেডিং মূলত এই ফিল্টার দিয়ে আমরা এই ক্যাপকাটে কালার গ্রেডিং করতে পারবো। এখান থেকে কতটুকু পরিমাণ কালার লাগবে সেটা আমরা এখান থেকে গ্রেড করতে পারবো। সো এখানে আমরা যখন প্রথম থেকে দেখতেছি, একদম প্রথম শুরুতেই আমরা দেখবো যে কীভাবে এটা কাজ করে এবং কিভাবে এটা বাড়ানো কমানো যায় এই বিষয়ে দেখব। যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডাইরেক্ট আমাদের চ্যানেলে চলে যাবেন। এখান থেকে আমরা ইউটিউবে যাচ্ছি। এখান থেকে ইউটিউব থেকে আমরা এখানে আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে সার্চ করলে এই যে প্রথমে যেটা আছে সেটাই আমি সার্চ করতেছি। আপনাদের থাকবে না, লিখে সার্চ করা লাগবে। এখান থেকে আমাদের প্রথম যে ইয়াটা আছে সেটাতে আমরা ঢুকে যাব। ঢুকলে আমার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যদি প্লে লিস্ট, এখান থেকে আমি এটা অফ করে দিচ্ছি কারণ এটা সাউন্ড হবে, এজন্য অফ করে দিচ্ছি। এখানে প্লে লিস্টে যাওয়ার পর এখান থেকে আমরা যে ক্যাপকাটের যে প্লে লিস্ট আছে আমরা সেখানে যাওয়ার পরে আমরা সবগুলো এখানে দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা সবগুলো দেখতে পারবো। এখান থেকে আমরা যেগুলো আগের থেকে আমরা কাজ করছি সেগুলো এখান থেকে দেখতে পারবো। সো এইভাবে আমার চ্যানেলে গিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, যেমন ইনপুট অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস, ট্রানজেকশন সবগুলো কিন্তু নিয়ে এখানে আলোচনা করা আছে। সো আমরা যে কাজটা করব এখন সেটা হলো ফিল্টার নিয়ে কাজ করব এখানে। তো ফিল্টার নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা যে কোনো একটা ফিল্টার, আমরা এই ব্ল্যাক কালারের একটা ফিল্টার নিচ্ছি এখানে। আমরা যখন এখানে আমার এখানে যে ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে এখানে কিন্তু কোন ধরনের কালার আছে। এখানে কিন্তু নর্মাল একটা কালার রয়েছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এটা একদম টাইম লাইনের সাথে এটা যদি অ্যাডজাস্ট করে দিই, এই যে এটা কিন্তু আমার কালো হয়ে গেছে এবং দেখেন ওই ড্রেসটা কিন্তু অন্যরকম ছিল। ঠিক আছে, আমরা যদি এখান থেকে দেখি এই যে ড্রেসের এক ধরনের কালার এবং এই যে ফুল যেগুলো আছে এখানে আমার যে কালারগুলো আছে এখান থেকে যদি আমরা এইখানে যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমার পুরোটাই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কিন্তু এটা রোটেশন করতে পারবো, কতটুকু পরিমাণ কালার রাখতে চাই এবং কতটুকু পরিমাণ রাখতে চাই না সেটা কিন্তু এখান থেকে আমরা রোটেশন করতে পারবো। এবং এটা কি ফ্রেমের ব্যবস্থা আছে, এখান থেকে কিন্তু ফিল্টার করে আমি কি ফ্রেমে এতটুকু পরিমাণ দিব, পরে আমরা এতটুকু পরিমাণ নিব না, এটা কিন্তু এখান থেকে দেখা যাবে। আমরা এখান থেকে আর একটা ফিল্টার নিয়ে এসেছি। এখান থেকে আমরা ধরো লাইট কালার যেটা আছে সেটা নিলাম। এখান থেকে নেওয়ার পরে যদি আমরা এখানে ড্রাগ করি আর দেখেন আমার এখানে কিন্তু এক ধরনের লাইট কালার চলে আসছে। আমরা যখন দেখি আমার কিন্তু মূলত কালার এটা, আমরা এখানে যদি দেখি তাহলে আমাদের এখানে লাইট কালার চলে আসতেছে। এখান থেকে আমরা যদি সেকেন্ডারিতে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে একটা ইনপুট করার পরে আমরা যদি ভিডিওর উপরে যাই, এই যে আমার এখানে কিন্তু কালার কিন্তু একটু ডার্ক হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু কালার আগের যে কালারটা ছিল সেই এই কালারটা কিন্তু ডার্ক হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি এই যে আমার মূলত এরকম কালার ছিল, কিন্তু এখন যদি আমরা এখানে যাওয়ার পরে এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে অনেকগুলো ফিল্টার আছে। এখানে যদি আমরা মুভিতে যাওয়ার পরে যে মুভিতে যেগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় সেইগুলো এখানে দেওয়া আছে। আমরা যদি এখান থেকে এই ফিল্টারটা দেখি, এখানে কালার যদি আমরা এখানে দেখি, এই যে আমার কিন্তু এখান থেকে আমরা যদি একটু প্লে করে দেখি, যখন আমরা এই জায়গায় এখানে আসতেছে তখন কিন্তু আমার কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যখন কোনো কালার গ্রেডিং করি এখান থেকে তখন কিন্তু মূলত এরকম কাজ করে। আমরা যদি এই যে এটা দেখি, এখানে দেখি এই যে আমার এটা কিন্তু লালটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, রেড কালারটা একটু বেশি হয়ে গেছে। এই যে আমার ফুলের কালারগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এই যে আমরা এখান থেকে যদি আরও মেনুর দিকে যাই, এখানে দেখেন একটা সাদা কালো ফ্রেম দেওয়া আছে এখানে। ঠিক আছে, আমরা সাদা কালো যদি এখানে যেরকম আছে এখানে কিন্তু রঙিন প্রিন্ট দেওয়া আছে। যদি আমরা এখানে এইটা নিয়ে যাই তাহলে দেখবো যে এটা সাদা কালো হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমরা যে অনেক সময় দেখি আমাদের ভিডিওগুলোতে সাদা কালো হয় এবং ঝিরঝির করে, যে সেটা হলো এই ফিল্টার দিয়ে কাজ করে মূলত। ঠিক আছে,
আমরা যদি তারপর নিচে একটাতে যাই, এখান থেকে আরও কিছু স্টাইলের আছে, ফিল্টার আছে। এখান থেকে আমরা যদি একটা একটা করে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে দেখুন যেমন আছে নাইট, ঠিক আছে, নাইট শেষ। এটা যদি আমরা দেখি তাহলে এটা যদি আমরা ফিল্টারটা দিয়ে এডিট ভিডিওর উপরে ডাক করি, এটা কিন্তু একটু কালো হয়ে গেছে, ঠিক আছে, একটু কালো হয়ে গেছে এবং এখান থেকে ফেসটা অন্যরকম হয়ে গেছে। যদি আমরা এখানে দেখি, এই যে আমার মূলত এরকম ছিল, যখন আমরা এখানে যাব তখন কিন্তু আমাদের একটু হলো পরিবর্তন হতেছে। আমার এই কালারটাই বেস্ট মনে হয়, আমার এই কালারটা খুবই ভালো লাগে। আমি যখন এডিট করি তখন এই কালারটা দিয়ে এডিট করি। আমরা পরেরটা দেখতেছি, এখান থেকে স্টাইল যেটা আছে, স্টাইলের আমরা যখন এই যে এখানে আমার চুলের একটা কালার হয়েছে, এখানে আবার আমার ওই নেগেটিভ দেখাচ্ছে। এখানে আমরা যদি এই ফিল্টারটা দেই তাহলে কিন্তু এই যে এখানে সবগুলো নেগেটিভ দেখাচ্ছে। যখন আমরা অন্ধকারের সিন যখন আমরা করি অন্ধকারে, তখন কিন্তু মূলত নেগেটিভ হিসাবেই কাজ করে। অন্ধকারে যে আমরা ভিডিও এডিটগুলো করি তখন এটা কিন্তু মূলত এই যে এরকম নেগেটিভ আসে, ঠিক আছে। সুতরাং আমরা যখন নেগেটিভে কাজ করব তখন ওইটা স্টাইলের মধ্যে গেলে আমরা সেটা পেয়ে যাব। আবার এখানে যদি দেখি, এই যে এইটা যদি আমরা দেখি যে এটা কী ধরনের স্টাইল, এই যে এটা কিন্তু আমাদের পুরোটাই রেড, ঠিক আছে। আমি যদি রেড কালারের মধ্যে আমি যদি একটু কমিয়ে দিই, এই যে এরকম করে কমিয়ে দিই, এই যে আমার মনে হয় যে এই কালারটাই বেস্ট, ঠিক আছে। এতটুকু যদি আমরা 33% দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কালারটা গ্রেট। এইটা হলো মূলত মূল কালার আমার, কিন্তু এইটা হচ্ছে আমার এডিট করার পরে এই ধরনের কালার, ঠিক আছে। এখানে আমরা রেড কালারটা গেল। এখান থেকে যদি আমরা আরেকটা নিচেরটা দেখি, ফুডসের মধ্যে দেখি, ফুডসের কালারগুলো যখন এডিট করি, ফুডসের কিন্তু কিছু আছে, সেটা দিয়ে আমরা যখন ফুডসের যে ভিডিওগুলো আছে সেগুলো যখন আমরা কাজ করি তখন এরকম কালার দিলে আমাদের কিন্তু এটা দেখতে ভালো দেখায়, ঠিক আছে। এই যে ফুডসের কালারগুলো দিয়ে এটা দেখতে কিন্তু অনেক ভালো দেখায়। যে আমার এখানে ভিডিও এরকম, এই যে এটা লাইট কালার হয়ে জিনিসটা খুব সুন্দর, খুবই সুন্দর। যদি একটা ফলের ভিডিও হতো তাহলে আরও বেশি ভালো হতো। এখান থেকে দেখা যাবে এগুলো। আমি যে মূলত কাজ করি সেটা হলো আমি এই সেকেন্ডারি থেকে বেশিরভাগ কাজ করি এবং নাইট যেটা আছে এটা থেকে বেশিরভাগ কাজ করি। আমরা যদি এখানে দেখি, এই যে আমার এই কালারটা কিন্তু খুবই ভালো লাগে। এই কালারটা যখন আমরা এরকম কালারটা কিন্তু কাজ করতেও অনেক মজা লাগে। আমি এটা কমিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি এইভাবে। এই যে আমার কিন্তু এখন কালারটা খুবই ভালো লাগতেছে। আমি এখান থেকে যদি করি এখানে কিন্তু কালারটা একদমই ক্লিন, কিন্তু আমরা যদি এখান থেকে করি এই যে কালারটা কিন্তু মানে বেশি লালও হয়নি আবার বেশি সবুজও হয়নি, কালোও হয়নি, খুবই সুন্দর লাগতেছে। আমি মূলত এইটা দিয়ে এবং এইটা দিয়ে বেশিরভাগ কাজ করে থাকি, গ্রিনটা বেশি দিই না। গ্রিনটা যখন আমরা দিব তখন ভিডিওটা আমার দেখতে একটু, আমার কাছে মনে হয় না একটু ভালো হবে না। আমি নাইট এবং ক্লট এইটা দিয়ে বেশিরভাগ কাজ করি, এটা দিয়ে অনেক ভালো লাগে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।